6 মাস আগে অগাস্টের 25 তারিখে খুব বিনয়ের সাথে ইউনূস বলেছিলেন, জনগণই ঠিক করবে কবে নির্বাচন হবে। এটা তাদের নিজেদের সিদ্ধান্ত নয়, এটি রাজনৈতিক সিদ্ধান্ত। তো সেই সময় আমি একটি করেছিলাম যে নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলো তো মাঠে নামবে, তারপরে তিনি নির্বাচন দিবেন, তাহলে কি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর আরেকটি যুদ্ধ করা লাগবে? এই ধরনের প্রশ্ন আমি তুলেছিলাম। সেই সময় এই প্রশ্নের উত্তর অবশ্য কোথাও পাওয়া যায়নি। তো যেটা বলছিলাম, অগাস্টের 25 তারিখের পরে 1 মাস পরে 24 সেপ্টেম্বর বিদেশি একটি সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে সেনাপ্রধান সাক্ষাৎকারে প্রথমবার 18 মাসের যে টাইম লিমিট, সেই টাইম লিমিটটা আমরা সামনে দেখলাম কখন? সেনাপ্রধানের ভাষায়, যেখানে সেনাপ্রধান বলেছিলেন যে আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতিও দেন সেনাপ্রধান। সেই সময় প্রথমবারের মতো আমরা একটা ডেডলাইন পেলাম যে 18 মাসের মধ্যে নির্বাচন। তো আপনার এটাকে সেপ্টেম্বর থেকে 18 মাসের মধ্যে নির্বাচন যদি ধরা হয়, অর্থাৎ অগাস্টের 5 তারিখে সরকার গঠন, সেখান থেকে যদি 18 মাসের সময়সীমা ধরা হয় তাহলে ডিসেম্বরে নির্বাচন। সেনাপ্রধান ওই ডিসেম্বরেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন সাম্প্রতিক যে ডামাডোল, সেই ডামাডোলে। তখন আমরা প্রথমবারের মতো একটা সময়সীমা পেলাম যে না, 18 মাসের মধ্যে নির্বাচন মানে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে। এর আগে কিন্তু ডক্টর ইউনূস কোনোভাবেই সময়সীমা দেননি এবং বলেছিলেন এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তো সেনাপ্রধানের এই বক্তব্যের পরে আমরা সরকারের যারা পরিচালনা করেন তাদের মধ্যে একটা ঝড় এবং মৌন একটা দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছি নানান কথাবার্তায়। কিভাবে? তখন সেনাপ্রধানের যখন এই বক্তব্য প্রকাশিত হয় তখন ডক্টর ইউনূস ছিলেন জাতিসংঘের ভাষণ দেওয়ার জন্য এসেছিলেন, সম্ভবত নিউ ইয়র্কে ছিল তার প্রেস উইং। সেই প্রেস উইং সেনাপ্রধানের সেই বক্তব্যের ব্যাখ্যা দাঁড় করাতে গিয়ে তারা যে হোঁচট খায় এবং তখন তারা বলে যে সকল সংস্কার শেষে 18 মাস পরে নির্বাচন হতে পারে। প্রেস সেক্রেটারি বলেন, পত্রপত্রিকার সংবাদে আপনারা সে দেখতে পাচ্ছেন যে সকল সংস্কারের শেষে তারপরে 18 মাস পরে নির্বাচন। সেনাপ্রধান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন। সে সময় সেনাপ্রধানের এসব বক্তব্য নিয়ে নানান রকম ব্যাখ্যা দাঁড় হয়েছে। বলা হয়েছে যে রাষ্ট্রের একজন কর্মচারী হিসেবে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবেই তিনি কিভাবে ডেডলাইন দেন। এখানে একটা বিষয় স্পষ্ট বলে রাখা দরকার, যখন দেশে পার্লামেন্টারি সরকার থাকে না, অর্থাৎ সংসদ থাকে না, তখন অর্ডার থাকে দুইটা, একটা হলো সিভিল অর্ডার আর একটা হলো আর্মি অর্ডার। যেহেতু আর্মি এই গভর্নমেন্ট ফরমেশনের একটা উল্লেখযোগ্য পার্ট এবং এই গভর্নমেন্ট ফরমেশনের প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে ডেকে তারাই ঠিক করেছিল কারা গভর্নমেন্ট হবে, কিভাবে পরিচালনা করবে এবং এই গভর্নমেন্টকে সকল রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের যে ওয়াদা ছিল। স্পষ্ট করে বলি, যখন পার্লামেন্ট থাকে না তখন সিভিল অর্ডার, আর্মি অর্ডার, দুটি অর্ডার থাকে দেশে। সেই অর্ডারে সিভিল অর্ডার হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচালনা করেন, আর্মি অর্ডার পরিচালনা করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই কারণে ওয়াকারুজ্জামান যখন 18 মাসের সময়সীমা বেঁধে দেন তখন বলেন প্রথমবার, তখন প্রশ্ন অনেকেই তুলেছিলেন যে তিনি কিভাবে এই সিদ্ধান্ত নেন। তো বোঝাই যাচ্ছে যে তিনি যে বলেছেন যে সরকারকে সকল রকম সহযোগিতা আমরা দিব 18 মাস শেষে যেন নির্বাচন হতে পারে। তো বোঝাই যাচ্ছে তিনি বলেছিলেন যে আমার উপর ভরসা রাখেন। তো সেই ভরসার একটা জায়গা তারা আর্মি মনে মনে ভেবে রেখেছে যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন হবে। পার্লামেন্টারি সিস্টেমে যখন প্রবেশ করবে দেশ, তখন আর দুটি অর্ডার থাকবে না দেশে, একটি অর্ডার থাকবে, সেটা হলো সিভিল অর্ডার। এই সিভিল অর্ডারের অধীনেই আর্মি অপারেট করবে।